স্মার্টফোন থাকলেই যেমন স্মার্ট হওয়া যায় না, একইভাবে ট্রেড লাইসেন্স করার পর সিইও হওয়া যায় না। আসেন সিইও হতে কি কি লাগে দেখি। প্রবলেম সলভিং স্কিল, সবাই যেখানে প্রবলেম দেখে সিইওরা সেই প্রবলেমের সেই জায়গায় কিভাবে সমাধান বের করা যায় সেটা দেখে। ডিসিশন মেকিং ভয়ঙ্কর একটা ব্যাপার। ডেটা নাই, জানি না ফিউচারে কি হবে, কিন্তু ডিসিশন আপনাকেই নিতে হবে। ভিশন কি? আজকে না, কোম্পানি 5 বছর পর কোথায় যাবে, 10 বছর পর কোথায় যাবে সেটার সিদ্ধান্ত নেয় সিইওরা। অর্থাৎ শুধুমাত্র আজকে কি করা হবে এটা কিন্তু সব না। ও আরেকটা জিনিস তো ভুলে গেছি, রাইট পিপলকে চুজ করা ভয়ঙ্কর কঠিন জিনিস। সবাইকে প্রথমে রাইট মনে হয়, তারপর যখন দেখা যায় যে কাজ পারে না তখন ফ্রাস্ট্রেটেড হয়ে আবার সঠিক লক্ষ্য যায় নেমে পড়তে হয়। কমিউনিকেশন স্কিল এমন একটা ভয়ঙ্কর জিনিস, সবার কাছে একই মেসেজ পাস করতে হয়। কাস্টমার, ভেন্ডর, এমনকি আপনার কোম্পানিতে যে ইনভেস্ট করছে সেই ইনভেস্টর, প্রত্যেকটা মানুষ যারা কাজ করছে তাদেরকেও ক্লিয়ারলি জানাতে হয় এক্স্যাক্টলি আপনি কি চান, কখন চান, কিভাবে চান। আমার লাগেজ কোথায় গেল? লাগেজটা কমিউনিকেশনের পরে আসে ফাইন্যান্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং। কি যে একটা ভয়ঙ্কর জিনিস, ক্যাশ ফ্লো, প্রফিট, লস, আর তার পাশাপাশি সব কিছুর ফাইন্যান্সিয়াল চাপ নিজের না। আমি সিরিয়াসলি লাগেজ পাইতেছি না, আমার কাছে চাপ লাগতেছে। একটা সিইও মানেই লিডার, আর লিডার মানেই শুধু ধমকানো না, এটা করো ওইটা করো। সবার আগে নিজেকে করে তারপর দেখাতে হয়, আদেশ না, শেখাতে হয় লিডারকে। শুধু শেখালেই কি হয়, সেটা আবার এক্সিকিউট করতে হয় টিমকে দিয়ে, আর এক্সিকিউশনটা ভয়ঙ্কর লেভেলের কঠিন জিনিস। আর সর্বশেষ সবসময় একটা লিডারকে, একটা সিইওকে লার্নিং ফেসে থাকতে হয়। শিখতে হবে, না পারলে দেখতে হবে, তারপর আবার শিখতে হবে। তাই পরিশেষে বলি কি, সিইওর জব ডেসক্রিপশন মানে সকালবেলায় মোটিভেশনাল স্পিকার, দুপুরবেলায় ফায়ার ফাইটার, বিকেল বেলায় অ্যাকাউন্টেন্ট, আর রাতের বেলায় দুশ্চিন্তার চ্যাম্পিয়ন জিতে তারপর না ঘুমিয়ে সকাল করা। ভয়ঙ্কর জিনিস ভাই।